সুপ্রিয় দর্শক মন্ডলী, মৎস্য এবং প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা বর্তমানে আছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মির্জানগর গ্রামে, যেখানে সাকিবুল ইসলাম তরুণ উদ্যোক্তা মুরগি লালন পালন করেন। তিনি বিদেশে না গিয়ে তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য এই মুরগি লালন পালনে আসছেন এবং তিনি অনেকে তার মতো যে বিদেশে গিয়ে বিদেশ থেকে এসে আবার বিভিন্ন খামার বা গরু লালন পালন বা বিভিন্ন ব্যবসা করে, কিন্তু তিনি বিদেশে না গিয়ে নিজের উদ্যোক্তায় তিনি এই অল্প বয়সে মুরগি লালন পালন করতেছেন। চলুন আমরা তার থেকে তিনি কিভাবে আসলেন এই পেশায় তার থেকে বিস্তারিত শুনি। সাকিবুল হাসান ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এই যে খামারে আসলাম, তিনটা শেড, এই তিনটা শেডে কতগুলো মুরগি আছে? আমার এখন বর্তমানে 3টা শেডে আপনার প্রায় 3000 মুরগি আছে। 3000 মুরগি আছে না? এইগুলো এই যে আপনারা যখন প্রথম নিয়ে আসেন, কয় দিনের বাচ্চা নিয়ে আসেন? প্রথম আমরা 0 থেকে একদিনের বাচ্চারা নিয়ে আসি আর কি। একদিনের? জি। একদিনের বাচ্চা নিয়ে আসার পর কি করেন? আমরা একদিনের বাচ্চারা আনার পর আমরা বুডিং করে মুখে তাপ দিয়ে আমরা মুখটা ইয়া করি, একটু হালকা মানে ভিতরে যে কুসুমটা থাকে কুসুমটা গলা শুকানোর জন্য আমরা বুডিং করি। ব্রুডিং কতদিন ধরে করেন? শীতকাল? এটা আমরা শীতকাল গরমকাল ডিফারেন্ট দাদা। শীতকাল আমরা 7 দিন 8 দিন 10 দিন আদা বুঝা বাকি, গরমকালে 24 ঘন্টা বা 2 দিন 3 দিন এরকম তাপ বুঝা। এই যে ব্রুডিং করলেন, ব্রুডিং করার পর কোনো ভ্যাকসিন দেন না? হ্যাঁ, আমরা ব্রুডিং করার পরে 7 দিনের দিন রানী খেত দেই, এমনকি 14 দিনের দিন গাম্বুরা দিয়ে দেই। আর এবারে দেওয়া লাগে, অনেক সময় লাগে, 21 দিনও তো একটা দেওয়া হয়। 21 দিন একটা লাগে, কিন্তু আমরা এটা দিই না ভাই, মুখের রোগ বুঝে দিয়ে দেই। আচ্ছা, তাহলে এই যে আপনি যে খাওয়ান, এগুলো তো বর্তমানে ফিট খাওয়ান, তাই না? জি, ফিট খাওয়াতেছি। আচ্ছা, এগুলো মুরগি এখন কতদিন বয়স? আজকে আমার মুরগির 22 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মুরগি বেচারও রেডি হয়ে যেতেছে, আর বেশি দিন নাই, ধরেন না 10 আর হাই গেল 10 থেকে এরকম 11 দিন পালবো। আচ্ছা, এইগুলো তাহলে ওজন কেমন আসছে এই 22 দিনে? 22 দিনে আমার 1 কেজি 950 গ্রাম এরকম, 950 প্লাস। 950 1 কেজি বা 950 এরকম প্লাস। আচ্ছা, এই যে আপনি করতেছেন, তাহলে এগুলো যে করতেছেন প্রাণী সম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ বা এ করে না, আপনি হচ্ছে নিজের ইচ্ছায়, বা অনেকে আবার বিদেশে যায়, হ্যাঁ, তো আপনি কি প্রাণী সম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ আছে? পানি যোগাযোগ করছি না। এরপরে আমার দেখা আমার মতো অনেক তরুণরা আছে যে এসসি বা 8 পাস করার পরে আপনার দেশে কাজ টাজ পায় না, হঠাৎ বিদেশি ঝুঁকি নিয়ে নেয়। আমি যদি মনে করি ধরেন না হঠাৎ বিদেশি ঝুঁকি না নিয়ে আমার মতো ধরেন না 500 1000 2000 মুরগি দিয়ে যদি প্রথম শুরু করে আস্তে ধীরে বাণিজ্যিকভাবে করলো, নিজের স্বাবলম্বী হলো, 2-4টা পালাবেন না চাকরি দিল, এরকম আমার। আপনি এই যে এসএসসি করার পর তাহলে বিদেশে না গিয়ে নিজের উদ্যোক্তা হিসেবে, তরুণ উদ্যোক্তা হিসাবে আপনি এই যে লালন পালন করছেন, মুরগি লালন পালন করতেছেন, তার মানে আপনি বিদেশে না গিয়ে দেশে কিছু করতে যাচ্ছেন? জি, আমি দেশে মানে ভবিষ্যতে আমি বাণিজ্যিক ভাবে করার চিন্তা ধারা আছে, এখন অল্প দিয়ে শুরু করছি। আচ্ছা, ওখানে অল্প দিয়ে শুরু করছেন, ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা আছে? জি। তো আপনার দেখা দেখি আপনার যে এলাকায় যে যারা নতুন তরুণ উদ্যোক্তা হতে চায়, তাদের কোনো পরামর্শ বা কোনো কিছু আছে আপনার? আপনি যেহেতু নতুন তরুণ উদ্যোক্তা, বয়স আপনার বেশি না, 21-22 বছর, এই 22 বছরে আপনি যেটা শুরু করছেন উদ্যোক্তা হিসেবে, আপনার মতো এই বয়সের কাউকে পরামর্শ বা তাদের সম্বন্ধে যদি পরামর্শ দেন, আমি মনে করি দেখেন নিজেও করতে পারে অনেকে। এখন বাংলাদেশে যে সিস্টেম আছে কোম্পানির, আপনি একটা ছোট একটা সেট বানাইলেন, আপনি স্বাবলম্বী নাই, টাকাতে করার মতো ইয়ে নাই, কোম্পানির সাথে কাগজপত্র করলেন, কোম্পানি 2000 বা 1000 3000 যেরকম সেট এরকম মুরগি দিল, আসলে আপনি উদ্যোক্তা হইলেন, পাশাপাশি 200টা ফলাফল চাকরি দিয়ে দিলেন। মানে কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারাই সবকিছু, তারাই আপনার খাবার পানি ওষুধ সবকিছু তারা দিয়ে দিব। আচ্ছা, আপনার এলাকায় যেমন গ্রামে, তাহলে যারা তরুণ উদ্যোক্তা হতে চায়, তার যদি সব অর্থ না থাকে, তখন তারা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করা আমাদের তাদের সাথে কোম্পানির সাথে খালি তারা একটা গড় করে, তাহলে কোম্পানির সাথে তারা যোগাযোগ করলে তারা ধরেন না এরকম মুরগি দিব, খাবার সবকিছু দিব, মাসে দেখা যায় একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। মনে করেন 215 বা 10 বছর বিদেশ করে হইলে অটো কিনো বা রাজ্য করলে যে কোনো একটা কিছু করে ফেলা লাগে। আগে যদি আপনি ধরেন এরকম ভাবে একটা সেক্টরে ঢুকালান বা ইচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।